সকাল থেকে আমার মেয়েটাকে যে অপমানিত হতে হয়েছে, এমনি মেয়েটার মুখটা শুকিয়ে আছে, তার মধ্যে যদি একটু সাজগোজ না করে কেমন দেখাবে বলো তো? মুখ কি এমনি শুকিয়ে আছে বলো তো? না না শোনো, বেশি সাজগোজের দরকার নেই, আমরা বেশিক্ষণ থাকবো না, বুঝতে পেরেছো বড় মা? কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ি চলে যাবো। চলো 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 চল 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 চল। হ্যাঁ বাবা, তুমি না একদম ঠিক বলেছো, জানো তো আমার ওই বরযাত্রী না একদম যেতেই ইচ্ছে করছে না। সেটা বললে তো হবে না বাবা, দেখো নিয়ম রক্ষার কাজটা তো করতে হবে। হ্যাঁ বাবা, আবার রাত্রে তো ট্রেনও ধরতে হবে আমাদের। বাবা একটা কাজ করবো, আমরা বরঞ্চ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। চল চল তাড়াতাড়ি এসো। কি ব্যাপার কি গো তোমাদের? রেডিওতে এতক্ষণ সময় লাগিয়ে দিলে? তুমি আসন পাততে কতক্ষণ সময় লাগিয়ে দিচ্ছে? একটা কাজ যদি তোমাকে দিয়ে ঠিকঠাক করে হয়। আরে আসনটা পাতো না, এই আসনটা পাতো না ঠিক করে। তুই মাতব্বরি করছিস কেন? এটা তো তোর বালি সিমেন্টের কারবার নয়। আরে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি বুঝছি। তুই আর এই শুভ মুহূর্তে হাঙ্গামা বাঁধাস না বাবা, অনেক হয়েছে। আচ্ছা, ধান দুব্ব মিষ্টি সব ঠিকঠাক ভাবে দেখে এনেছো তো? হ্যাঁ মাসিমণি, সব জোগাড় করে নিয়ে এসেছি। আচ্ছা, আগে থেকে একটু গুছিয়ে রাখবে তো বড় বৌমা। আরো না মধুষ্ঠ সূচনা থেকে আবার হয়ে গেছে, শুরু করে দাও। আয় আয় বাবা, আয় আয় বস। যাও শুরু কর তুমি। আমি? হ্যাঁ যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই হাতটা সত্যি পড়বি না? ভালো লাগছে না মা। সত্যি তো ভালো লাগবে কি করে? আসার পর থেকে যেভাবে অপমানিত হতে হচ্ছে, শুধু কি আমাদের, সুপুটাকে অপমান করতে ছাড়ছেন না ওনারা। এই বাড়িতে বিয়ে হবার পর থেকে মেয়েটা আমার পর হয়ে গেল, এই ঘরে একবার এলো না পর্যন্ত। আমরা তো চলে যাব, ওকে কত কিছু সহ্য করতে হবে বলতো? মা, আজকের পর থেকে আমরা এই বাড়িতে আর কোনোদিনও আসবো না। ঠিক বলেছিস, আর কোনোদিনও আসবো না। মা, আমার আর মিষ্টি খেতে এখন ইচ্ছে করছে না। আরে ছোটদা ভাই, চান্স পেয়েছিস, টপাটপ খেয়ে নে। সেই কোন ভোর থেকে কি সব দই খই খেয়ে আছিস? কতবার বললাম এটা খা ওটা খা, ছোটদা ভাই আমার কিছুই মুখে তুললো না। আমাদের দীপু খুব ভালো ছেলে গো, ও সব নিয়ম মানতে চায়, তাই তো কিছু খাচ্ছে না। কি দীপু, তাই তো? এই করছিস কি? টপর খুলছিস কেন? আরে চুপচাপ পড়ে থাক। আর বলে রাখছি, এই যে বিয়ে হবে তারপর বউয়ের পাল্লায় পড়ে তুই বুঝতে পারবি এই সোলার টোপর যদি লোহার না হয়ে গেছে। দীপুর আশীর্বাদ প্রায় শেষ হয়ে এলো, যাই ওখানে গিয়ে দাঁড়াই, তা না হলে তো আবার বলবে আশীর্বাদী টাকা দেবার ভয় আমরা ওখানে গিয়ে দাঁড়ালাম না। আমাদের তো সব দিকেই জ্বালা।
নে, তুই এটা পড়লে পর, তা না হলে ব্যাগে ঢুকিয়ে রাখিস, কেমন? এই এবার বলছি আমিও আশীর্বাদ করবো, হ্যাঁ, আর ওকে একটা গোটা মিষ্টি খাবো, কারণ নয়তো ওই ওই আমরা যখন বরযাত্রী যাবো তখন আমরা যখন গিয়ে কাবাব আর পাকোড়া খাবো ও নজর দেবে। হ্যাঁ কর, তাড়াতাড়ি কর। এই খা। না না আমি মিষ্টি খাবো না। আমার কথাটা ছাড়, অনেক হয়েছে, অনেক হয়েছে। তোদের খুনসুটি পরে করবি, চলো এবার বেরোতে হবে, আর সময় নেই বাবা গো, যাও চলো। অপু কোথায়? ওরাও তো আমার সাথে বরযাত্রী যাবে, তাহলে এখন রেডি হয়ে নামলো না কেন? এত দেরি করছে কেন? আচ্ছা, অপু কি ওর দীপু বাবুর বিয়েতে খুব সাজগোজ করছে? আমি এই কার্ড দিয়ে আপনাকে আমার বিয়েতে নিমন্ত্রণ করছি। আমি আমার স্বপ্নকে বেঁচেছি আর আপনি বাস্তবকে। আজ তাহলে দেখতে দেখতে আপনার বিয়ের দিনটা চলেই এলো দীপু বাবু, আর আমি কি সুন্দর সাজগোজ করে আপনার বিয়ের বরযাত্রী যাচ্ছি। কেন কাঁদছি আমি? কেন কেন বারবার আমার চোখে জল চলে আসছে? আপনার এই বিয়ের শুভ দিনে আমার চোখের জল আপনার জীবনে কোনো অমঙ্গল ডেকে আনবে না তো? না 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 অপু, একদম কাঁদবি না, তুই আর একদম কাঁদবি না। আজ দীপু বাবুর বিয়ে, ওনার কত আনন্দের দিন আজ। ওনার জন্য তো আজ শুভকামনা করার দিন। আপনার দাম্পত্য জীবন খুব সুখের হোক দীপু বাবু, খুব সুখের হোক। আপনার সারা জীবন খুব ভালো কাটুক, খুব ভালো। আপনি দেখে চলতে পারেন না? দেখেই তো চলছিলাম, কিন্তু দেখো না, তোমাকে দেখার পর যেই আমি আর কিছু দেখতে পাচ্ছি না। সকালে তো আমার হাত থেকেই তোমার গায়ে হলুদ লেগে গেল, তাই না? উফ, কি দারুণ দেখতেই সেজ বৌদির বোনকে, দারুণ। সকাল থেকেই দেখছি, দেখার পর থেকে এই মনটা কেন যেন ফুরফুর করছে। হাই, আমি নীলোৎপল। আমি এই বাড়ির সবার আদরের মাস্তুতো ভাই নীলু। বুঝতে পেরেছি, তার মানে আপনি আন্টি টুর ছেলে, তাই তো? আন্টি টু মানে? মানে দীপু বাবুর মাসিমণি। দীপু বাবুর মা হলেন আন্টি 1 আর ওনার মাসিমণি হলেন আন্টি 2। আন্টি টু, ভালো বলেছো। এই তোমার সেন্স অফ হিউমার তো ভালো, বেশ বলেছো। জানো, আমার না আজকের দিনটা খুব ভালো যাচ্ছে। কেন বলো তো? এই যে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কিন্তু আপনার এই ভালো যাওয়ার দিনটাই হঠাৎ করে না খারাপ হয়ে যায়। যেভাবে না দেখে চলেন, তাতে তো যে কোনো সময় যে কোনো কাউকে ধাক্কা দিতে পারেন। তাতে সবাই কি বলবে বলুন তো?
আপনার ধাক্কা দেওয়ার স্বভাব আছে। আরে না না, তোমার সঙ্গে আমার জমবে ভালো। শোনো, বলছিলাম ওই বরযাত্রী যাওয়ার সময় বাসে আমার পাশের সিটটায় বসো, তাহলে জমিয়ে আড্ডা হবে আর কি সারা রাস্তাটা। দেখুন, আমি অচেনা কারোর সাথে গল্প করি না। সরি। বাবা কি তেজ রে, একটা ঝাল ঝাল ব্যাপার আছে। এই সুন্দর করিডোরে ধাক্কা খেয়ে মনটা ভরে গেল। আমরা থাকি সেই সোনারগঞ্জে, মানে যেটা কলকাতা থেকে অনেক দূর। আর আমার মেয়ে অপু আসলে ও তো কলকাতায় খুব একটা আসে না, মানে যদিও বা একটু আধটু আসে, সেটা হচ্ছে এই পড়াশুনো সংক্রান্ত খোঁজ খবর নিতে, কিংবা কখনো হয়তো ফর্ম তুলতে বা পরীক্ষা দিতে আসে। এছাড়া কিন্তু কলকাতায় ওর যাতায়াত নেই। ফলে আপনারাই বলুন না, একটা অজানা অচেনা শহরে অত দূর থেকে একটা মেয়ে ধূপকাঠি বিক্রি করতে রোজ আসতে পারে? আসা কি সম্ভব? মাসিমণি তাড়াতাড়ি এসো, ওই দেখো। না না না, ও রোজ রোজ আসেনি, ও মাত্র একদিনই এসেছিল ধূপকাঠি বিক্রি করতে। দেখুন, আপনি বারবার এক কথা কেন বলছেন? আমাদের পরিবারের কেউই হকারির সঙ্গে যুক্ত নয়। হ্যাঁ, তাছাড়া আমাদের বাবা সরকারি চাকরি করেন। হ্যাঁ, আমাদের অভাবে সংসার হতে পারে, কিন্তু আমরা দুবেলা দুমুঠো ঠিক খেতে পারি। আর হ্যাঁ, আমার বাবা আমাদেরকে আর কিছু শেখাক বা না শেখাক, আমাদেরকে অন্তত কম বেশি পড়াশোনা শিখিয়েছে। না না না, আমি সেরকম ভাবে কিছু বলিনি, মানে তোমাদের ছোট করার জন্য আমি কিছু বলিনি। আপনি কি বলছেন? ওদের কথা বলার ধরনটাই তো এরকম। এরা কোনো ভদ্রতা, কোনো সভ্যতা শেখেনি তো। আচ্ছা, আমি একটা কথা বলবো, আপনি প্লিজ কিছু মনে করবেন না। উনি তো কথা বলছেন, মাঝখান থেকে আপনি যদি না বলেন তাহলে খুব ভালো হয়। বেশ করব, বলবো, বেশ করব, কেন বলবো না কেন? উনি সমানে বলছেন তোমার বোনকে দেখেছেন ও ধূপকাঠি বিক্রি করতে গেছিল, আর তোমার বোন সমানে অস্বীকার করে যাচ্ছে, মিথ্যা কথা বলছে ও। আর তোমরা ফুল ফ্যামিলি ওনাকে ঘিরে ধরেছো না? এমা, না না, হতে পারে আমি ভুলই দেখেছিলাম। আসলে আমার চোখের পাওয়ারটাও একটু বেড়েছে। আমায় মাফ করবেন মাসিমা, আমি আপনার সামনে সত্যি কথাটা স্বীকার করতে পারছি না। আপনাকে সবাই ভুল ভাবছে। সরি, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি হয়তো ভুল করেই কিছু বলে ফেলেছি। মাগো, তুমিও কিছু মনে করো না। একদমই না, আপনি কিচ্ছু ভুল করেননি। দেখুন, এদিকে এসো। দেখুন, ভালো করে দেখুন, একটু চেনার চেষ্টা করুন। এই মেয়েটাই সেদিন ধূপকাঠি বিক্রি করতে এসেছিল না? দেখুন, ভালো করে দেখুন, এই মেয়েটাই সেদিন হলুদ সালোয়ার কামিজ পরে ধূপকাঠি বিক্রি করতে এসেছিল কিনা? দেখুন দেখুন দেখুন। না না না, আমারই কোথাও ভুল হচ্ছে জানেন। সেই মেয়েটা কিন্তু এত রোগা ছিল না, আর তার সাজ পোশাকও একটু অন্যরকম ছিল। আমারই বোধহয় কোথাও ভুল হচ্ছে। কখনো কখনো না দুজন মানুষকে একই রকম দেখতে লাগে। অপর্ণা ওই মেয়েটি না। আপনার কোনো ভুল হয়নি, আপনি একটু ভালো করে দেখুন না, একটু চেনার চেষ্টা করুন না। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। কি জানি এটা আপনি কি করছেন আন্টিটু? আপনি এতটা শিওর কি করে হচ্ছেন? কারণ আমি সেদিন নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, বুঝেছো? আমাকে দেখে তুমি পট করে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলে। কি হলো? চক্ষু চড়ক গাছ হয়ে গেল কেন? কি হলো? সত্যিটা স্বীকার করো। না, আমি ছিলাম না মাসি। তুমি ছিলে। কি কথা বলো বলছি? ও মাসিমণি, ভেতরে চলো, তোমাকে তো সবাই খুঁজছে। মোনা তো এবার সাইন করবে রেজিস্ট্রিতে।
চল চল। মাসিমণি চলো এবারে। ওকে নিয়ে ভেতরে চলো। চল ভেতরে চল, আয় চল, আয় আয় মা, আয় আয়, এসো বড় মা, এসো এসো, আয় আয়। এই মেয়েটা মাকে মাসিমণি বলে ডাকছে কেন? এ তো কোণের সাজেও নেই। তার মানে এই মেয়েটা কি মোনালিসা নয়? আমি তো আগের দিন এই মেয়েটাকে মোনালিসা দত্ত বলে ভেবেছিলাম। হে ভগবান, তাহলে মোনালিসা দত্ত কে? তাহলে কি আমার ভয়টাই ঠিক হলো? মোনালিসা দত্ত আসলে ওই রিসর্টের মেয়েটা। কি হলো বলতো চঞ্চল? হ্যাঁ, লগ্ন চলে এলো, সময় বয়ে যাবে, অথচ কোনো তোড়জোড়ি দেখতে পাচ্ছি না। সত্যি এত দেরি হচ্ছে কেন? আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। দত্ত বাবুকে বলতে হবে। কোথায় গেলেন, কোথায়? আরে গন্ডগোলের আবার কি আছে? তুমি এত ব্যস্ত হও না, নিশ্চয়ই কিছু একটা। এই তো মিটার বক্সটা। আমি মেন সুইচটা অফ করে দিই। এই দেখো কি হলো? কি লোডশেডিং হয়ে গেল? আরে এখানে তো কখনো লোডশেডিং হয় না। হঠাৎ কি হলো রে বাবা? দেখি একবার যদি। না 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 না, দেখতে যাস না বড় খোকা, একটু শান্ত হয়ে বস। যে যেখানে আছিস বস। অজানা অচেনা জায়গায় কোথায় দেখবি? তোরা কিছু জানিস? শুধু শুধু কে কার ঘাড়ে পড়ে যাবি? কি দরকার এখন অন্ধকারে চুপ করে থাক? দাঁড়া, আমি একটু লাইটটা জ্বালি। কখন যে কারেন্ট আসবে কে জানে। ফ্ল্যাশটা অন কর। চল বসো, এদিকে চল। সাবধানে দেখে চল বাবা। কি হলো বলো তো? এখনো কতগুলো পাতায় সই করা বাকি আছে। হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি দেখছি কি হয়েছে। আরে কেউ আছিস ওখানে? দেখ না কি হলো। কিন্তু এত লোক বাড়িতে চারদিকে। আহা, টেনশন করছো কেন? দেখছি। আরে দেখ না ওদিকে কি হলো। আরে বাবা, কলকাতা শহরে লোডশেডিং? হ্যাঁ হয়েছে একটা অ্যাক্সিডেন্ট, কি করা যাবে? হঠাৎ করে অনেক কত কিছু হয়। একটু শান্ত। আরে বাবা, এখন শান্ত হয়ে থাকলে তো হবে না, কিছু একটা তো করতে হবে। এত টেনশনের কি আছে? জেনারেটরের ব্যবস্থা আছে নিশ্চয়ই, দত্তবাবুর বাড়ি বলে কথা। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এত উতলা হবার কিচ্ছু হয়নি। আরে উতলা হওয়ার অনেক কিছু হয়েছে বাবা। আমি দিদিকে ফোন করি, দিদি কিছু একটা বিহিত করবে। তোমরা কেউ কিছু করবে না। দত্তবাবু দিদিকে ফোন করে কি করবে? সে মানুষটাকে শুধু টেনশনে ফেলার কি দরকার আছে? সে কি আশ্চর্য আলো জ্বালিয়ে দেবে? আশ্চর্য। কথায় দিদিকে ফোন। আরে দেখে চলো, অন্ধকারে হোঁচট খাবে তো। কি হলো বলো তো? তুমি একটু গিয়ে দেখো না। হ্যাঁ, তুমি কেন টেনশন করছো? বললাম ভীষণ চিন্তা হচ্ছে, এত লোকজন চারিদিকে। ওহো, তুমি টেনশন করো না, তুমি এদিকটা দেখো, আমি দেখছি কিভাবে জেনারেটরটা চালানো যায়। তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আরে কে আছিস রে? জেনারেটরটা চালা। বাবা, এখানেও এতক্ষণ ধরে এরকম লোডশেডিং থাকে নাকি? দীপু, কি অবস্থা রে? প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে এইরকম অন্ধকার পেলি? তোর আর কথা বলার সময় পেলি না। হ্যাঁ, কি হলো বলতো মোনা? সবে একটা সই করা শুরু করলি আর অমনি চারিদিক অন্ধকার হয়ে গেল। কি যে হলো, এখনো কতগুলো সই করা বাকি। কি অমঙ্গল বলো দেখিনি, চারিদিকে লোকজন। তোরা সবাই একটু সাবধানে থাক, আমি বরঞ্চ গিয়ে দেখি ওদিকে। হ্যাঁ, কি রে,
কেউ তো আসছেই না, কি হয় বলতো? আরে দাঁড়া না, নিশ্চয়ই লোকজন আছে, ওরাও তো জানে যে লোডশেডিং হয়েছে, কিছু একটা হয়েছে, দেখছে ওরা। দাঁড়া একটু। এমা, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বাইরে যান। বরযাত্রীরা দেখুন অন্ধকারে সব বসে আছে, তাড়াতাড়ি যান, দেখুন ওনাদের কি লাগবে না লাগবে। যান যান যান, তাড়াতাড়ি যান। চলো বাইরে যাই, আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, বাইরে যাও, দেখো ওনাদের কি লাগবে না লাগবে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি, আরে বাবা, আমি কে সেটা না হয় পরে জানবে। যাও এখন তাড়াতাড়ি। হ্যাঁ, এই আয় তো, দেখে একবার। আচ্ছা, তুমি কে বলো তো? তুমি কি শ্যামবাজারের মিলি নাকি বালিগঞ্জের সীমা? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আমার ফোনটা কোথায় গেল? দাঁড়াও, খবরদার আলো জ্বালিও না। আলো জ্বালালেই কিন্তু তুমি খুব বিপদে পড়ে যাবে। মানে কে তুমি? আমি, আমাকে কুনাল পাঠিয়েছে। মোনালিসা এক্ষুনি সবার সামনে গিয়ে নিজে মুখে স্বীকার করবে ওর বয়ফ্রেন্ড আছে। না না, কখনোই না। বাবা আমাকে পুরো মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে থাকছে প্ল্যান বি। এই মেয়েটা নিজের বয়ফ্রেন্ডের সাথে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাবে। ছোটবাবুকে ঠকানো থেকে এটাই ভালো। কিন্তু খুশি, প্ল্যান বি যদি হয় তাহলে তো তোমার ছোটদাবাবুর বিয়ে হবে না। উনি তো লগ্নভ্রষ্টা। দূর বাবা, লগ্নভ্রষ্ট থেকে যাবেন, সারা জীবন আইব্রো হয়ে থেকে যাবেন উনি। আমি এখন কি করি গো? চুপ, সবাই শুনতে পাবে তো। তাহলে কি হবে? তাহলে 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 প্ল্যান সি ভাবতে হবে। বাবা, পেলি অপুকে? পেলি না, পাইনি ওপুকে, কোথাও পাইনি। ও সব জায়গায় খুঁজলাম, ওপুকে কোথাও পেলাম না। আরে এত বড় বাড়ি, সারা বাড়ি আমি আর দাদা মিলে খুঁজলাম, ও কোথাও নেই। কি বলছিস রে? ফোন করেছিস? হ্যাঁ, ফোন করেছি, তো ফোনও ধরছে না। আমার ফোনটাও তো ধরছে না। বাবা, আমার মনে হয় না ও বোধহয় ফোনটা সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, তাই জন্য হয়তো বুঝতে পারছে না। কি অশান্তিতে ফেললো বলতো? ও মেয়েটা না আমাকে একটু শান্তি দেবে না, শান্তি দেবে না। শোনো না, আমার মনে হচ্ছে ও বোধহয় রাগ টাগ করে একা একা বাড়ি চলে গেছে। রাগ করে একা একা বাড়ি চলে যাবে কেন? মানে এই বাড়ির লোকজন তো আমাদেরকে খুব একটা ভালো করে আপ্যায়ন করেনি, ও বোধহয় সেই রাগে। না 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 না, তাই হয় নাকি? মেয়েটা আমার কাউকে কিছু না জানি একা একা বাড়ি চলে যাবে? এটা হতে পারে? হ্যাঁ, ওকে অপমান করেছে, এটা ঠিকই কথা, কিন্তু তাই বলে ও তো দেখ, রাতের বেলা ট্রেন ধরবে কি করে? তাছাড়া বাড়ির চাবি তো ওর কাছে নেই, চাবি তো মায়ের কাছে। ও এরকম ভাবে বাড়ি, ওই তো সুপু। হ্যাঁ মা, পেলি বোনকে? পেলি না বাবা, অপুকে আমি গোটা বাড়ি খুঁজে দেখেছি, অপু বাড়িতে কোথাও নেই জানো। তার উপর আমি ছাদে গেছিলাম একবার, ছাদেও খুঁজলাম, অপু সেখানেও নেই। আমার কি মনে হয় বলো তো বাবা, কি অপু এরকম অবিবেচকের মতো কাজ করতেই পারে না। কিন্তু মেয়েটা গেল কোথায় বলো তো? আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। উফ বাবা, আমার না আর ভালো লাগছে না। দাঁড়া, আমি আজকে অপুকে পাই, দেখাচ্ছি মজা। বড়দা ভাই, আস্তে কথা বল, দেখছিস তো এত লোকজন আছে এখানে। কি রে তুই? আমার ফোনটাও ধরছে না। বাবা, বাবা শোনো, অপু কখনো শুধরাবে না। ও নিজেও শান্ত হবে না, আমাদেরও শান্তি দেবে না। আমার তো ভয় করছে, ও আবার না কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসে। উফ বড়দা ভাই, তুই একটু চুপ কর না। এদিকে যে আবার ছোট্ট করবো, হবু বউকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সুপু, অপু আবার ওই মেয়েটাকে খুঁজতে বেরিয়ে গেল না তো? দেখ, অপুকে কিন্তু আমার একদম বিশ্বাস হয় না। এটা না তুই ভুল বলিস নি, জানিস তো? হতেই পারে ছোট্ট ঠাকুরপোর বিয়েটা যাতে আটকে না যায়, সেই জন্য হয়তো অপুই ওই মেয়েটাকে খুঁজতে বেরিয়ে গেছে। আচ্ছা, দীপু হবু বউ আবার কোথায় চলে গেল বলতো? কি জানি কোথায় গেল, একটা কানাঘুষো শুনলাম ও নাকি পালিয়ে গেছে, হয়তো বিয়ে করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছোট ঠাকুরপোর মতো একজন এত ভালো মানুষকে কোনো মেয়ে কেন বিয়ে করতে চাইবে না? আমি শুধু ভাবছি মাকে কি বলবো, কি করে বোঝাবো, কি উত্তর দেবো মাকে। ছোট ভাই,
তুই কি করবি বলতো? এতে তো তোর কোনো দোষ নেই। সব দোষ তো ওই দত্তবাড়ির মেয়েটার। সবাই বলছে ওই মেয়েটা নাকি কারোর সাথে পালিয়ে গেছে। আরে না রে বাবা, এবারের আত্মীয় স্বজনরাই বলা বলি করছে যে এবারের মেয়ে কোনো একটা ছেলেকে ভালোবাসতো, তাই তার সাথেই হয়তো পালিয়েছে। এই চুপ মেঘা, আমি তোর মুখে আর একটা কথাও শুনতে চাইছি না। সব একেবারে জেনে গেছিস, বড় বড় এক্সপার্ট হয়ে গেছে, একের পর এক এক্সপার্ট কমেন্টস দিয়ে যাচ্ছে। শান্ত, আমি কি বলি যে একবার গিয়ে যদি বাইরেটা দেখে আসা যায়। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজে দেখেছে, আমি নিজে তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে এলাম। তুই আলাদা করে খুঁজতে গেলে খাওয়ার ছাড়া তো কিছুই তো চোখে পড়বে না। মানে তুই কি বলছি ছোট ঠাকুরপো, তুমি কি শরবত টরবত কিছু খাবে গো? না না, সকাল থেকে তো কিচ্ছু মুখে দাওনি। জানি এরকম একটা পরিস্থিতি, তাও দাঁড়াও আমি দেখছি যদি কিছু ব্যবস্থা করতে পারি। এই যে এলেন আরেক নেকা দরদ দেখাতে। শরবত খাবে ঠাকুরপো? এখন কি চা শরবত গলা দিয়ে নামার টাইম? সকাল থেকে শুরু হয়েছে। আমার এখন কি মনে হচ্ছে জানিস তো, মার মাসিমণি একদম ঠিক কথা বলে, ওর বোন অপুটাই এক নম্বরের অপরাধ। কি বলছিস? না তুই থাম। হালি শহরে গিয়ে এখন কাউকে মুখ দেখাতে পারবো? মান সম্মান কিছু থাকবে? সমস্তটা হচ্ছে একমাত্র বোনের জন্য। আপনি এমন ভাবে কেন বলছেন বলুন? কিভাবে কথা বলবো তোমার সঙ্গে? শেষদা, এভাবে তুই সেজ বৌদির সাথে কথা বলতে পারিস না। আমার বন্ধু কারোর কোনো ক্ষতি করেনি, ওর মনটা একটু খারাপ, হয়তো কোথাও চুপচাপ বসে আছে একা একাই। আচ্ছা অপু কোথায়? সেজ বৌদি, ওকে তো অনেকক্ষণ হয়ে গেল আমরা কেউ দেখতে পাচ্ছি না। কোথায় ও? সেই কখন দেখেছি যখন ছোট বৌদি ভাইয়ের মা অপুর সাথে কথা বলছিল। হ্যাঁ, আর শুনলাম নাকি ওনার নাকি অপুকে খুব চেনা চেনা লেগেছে। হতেই পারে না, উনি ভুল বলছেন। না হলে উনি বলেন কি করে যে অপু নাকি কদিন আগে এই বাড়িতে ধূপকাঠি বিক্রি করতে এসেছিল? আমি কিন্তু আপনাকে বলছি, এই বিয়ে আমার দিদি কিছুতেই ভালো মনে মেনে নেবে না, কিছুতেই না। তুমি কি একটু চুপ করবে? তখন থেকে নেগেটিভ কথাবার্তা বলে যাচ্ছ। একে দেখছো সিচুয়েশনটা এরকম, তখন কোনো ভালো কথা নেই, শুধু খারাপ কথা বলে যাচ্ছ। একটু থামো। একটা কিছু তো ঘটেছে, সেটা জানতে হবে তো। তুমি যদি ভালো চাও, এখানে থাকতে চাও, তোমায় পরিষ্কার বলে দিলাম, তাহলে সোজা মুখ বন্ধ করে আমার সঙ্গে ছাদনা তলায় যাবে। এসো এসো। চলো বাবা চলো। মা, বাবা, বলছি তোমরা তাড়াতাড়ি ছাদনা তলায় চলো, ওখানে বউ এসে গেছে। হ্যাঁ? আর দীপু কোথায়? ছোট ঠাকুরপো আসছে মা। সে আবার কি কথা? ছাদনা তলায় বর আসার আগে বউ এসে গেছে, এরকম তো আগে কখনো শুনিনি। শোনো পরমা, সমস্ত শুনে ভেবে এখন কোনো কাজ নেই। সত্যি কথা বলতে কি, আমার এই বিয়ে বাড়িতে আর এখন এতটুকু আনন্দ করতে ইচ্ছে করছে না, আনন্দ আসছে না আমার এখন টেনশন হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে, ভীষণ টেনশন হচ্ছে। আরে বাবা, রবি সূর্য তো গেছে ওকে খুঁজতে, চলে আসবে। গেছে তো, ওই তো এসে গেছে। পেলি না বাবা, অপুকে কোথাও পেলাম না। এখনো পেলি না? না বাবা, শুধু বাড়িতে নয়, ওই বড় রাস্তা, তারপরে বাস স্ট্যান্ড, তারপরে কাছের ওই স্টেশন, সব জায়গায় দেখেছি, কিন্তু অপুকে কোথাও পেলাম না। শোনো, তাহলে গেল কোথায় মেয়েটা? কোনো আপদ বিপদ হলো না তো? মা, আমার না মনে হচ্ছে অপু না পালিয়ে গেছে, জানো? কি যাতা বলছিস? পালিয়ে যাবে কেন হঠাৎ করে আমার মেয়েটা? পালিয়ে যাবে কেন? সে জানি না বাবা, কিন্তু আমার মন বলছে ও পালিয়ে গেছে। চুপ কর। কেন যাবে পালিয়ে? ও কি কোনো অন্যায় করেছে? বরং ওকে অপমান করা হয়েছে। হ্যাঁ, অন্যায় যদি করতো, দোষ যদি করতো, তাহলে লুকিয়ে পালিয়ে যেত। সেরকম তো কিছু করেনি আমার মেয়েটা, তো পালিয়ে যাবে কেন? ঠিকই বলেছো বাবা, আমারও মনে হয় অপু পালিয়ে যায়নি, অপু চলে গেছে। না, চলেই বা যাবে কেন সেটা বলতো মা আমাকে। চলে যাবে কেন? হয়তো ছোট ঠাকুরপোর বিয়েটা সামনে থেকে দেখতে চায় না। মানে এ তুই কি বলছিস রে মা? কেন? আমি যে তোমাদের কি করে বলি, তবে আবার মন বলছে ছোট ঠাকুরপোর প্রতি আমার বোনটার কোনো দুর্বলতা আছে,
হয়তো কিরে শুভু বল, চুপ করে আছিস কেন? অপু আবার দীপুর বিয়ে দেখতে চাইবে না কেন? কি জানি, হঠাৎ মনে হলো তাই বলে দিলাম। যাকে তোমরা এখন এসব কথা ছাড়ো, তাড়াতাড়ি চলো ছাদনাতলায় যাই। ছোট কুকুর বিয়েটা যেন শুরু হয়ে যায় ভালোই ভালো। ছোট কুকুর বিয়েটা মিটলেই শান্তি গো। জানি না আবার ওই ছাদনাতলায় কি ঝামেলা পাকাবে। মাসিমণি তো ওই নতুন বউয়ের ওপর খুব রেগে আছে জানো তো। উনি তো ওটাই খুব ভালো পারেন। আর কি, চলো যাই, এসো। চল চলো চলো চল চল মা। সুপু, বাবা কি ভাবছিস মা? কই কিছু না তো। মারে, তুই কিছু জানিস সুপু? কি ব্যাপারে বলো তো? মানে বোনের ব্যাপারে, অপু কোথায় গেছে কিছু জানিস মা? না বাবা, বিশ্বাস করো, আমি অপুর ব্যাপারে কিচ্ছু জানি না। ও তো আমার সাথে কিচ্ছু শেয়ার করে না। বলো আমি কি করে জানবো? দেখ মা, তোরা ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে বড় হয়েছিস তো। এক বাটিতে মুড়ি খেয়েছিস, এক ঘরে থেকেছিস তোরা। আমি তো জানি যে তোরা দুই বোন কোনো কিছু তোদের নিজেদের মধ্যে গোপন করে রাখতিস, সব কথা বলতিস, তোদের আনন্দ দুঃখ ভাগ করে নিতিস, খুনসুটি করতিস। তাই আমি জানি তোরা নিজেদের সমস্ত কথা নিজেদের মধ্যে শেয়ার করিস। তাই আমি জানতে চাইছি মা, যে অপুর মনের মধ্যে এখন কি চলছে সেটা কি তুই অনুমান করতে পারিস? মানে তুই বলতে পারিস ও এখন কি ভাবছে? জানিস কিছু এই ব্যাপারে? না বাবা, সত্যি আমি অপুর ব্যাপারে কিচ্ছু জানি না। অপু আর আগের মতো নেই গো। ওই দিদি ভাইয়ের সাথে কিচ্ছু শেয়ার করে না, ও আমাকে কিচ্ছু বলে না। তবে মাঝে মাঝে না আমার খুব ভয় করে জানো তো, যে অপুর জন্য না আমার সংসারটাই ভেঙে যায়। যাই হোক বাবা, আমি এখন আসছি, তুমি তাড়াতাড়ি এসো।